আজ আপনাদের 20তম ক্লাস। গত ক্লাসে মোকআপ করা দেখাইছি, কয়েকজনের কনফিউশন রয়েছেন, আমি ওটা এখন ক্লিয়ার করব। তো আমি মোকআপ করা সম্পর্কে গত ক্লাসে খুব ভালোভাবে দেখাইছি, আপনারা এখানে প্র্যাকটিস করছেন, সবাই পেরেছেন, তারপরেও কারো কারো বুঝতে অসুবিধা হচ্ছে। তো আমি যদি একটা সিম্পল মোকআপ ওপেন করি, এই যে এইটা ওপেন করলাম। আচ্ছা, এটা ওপেন করলাম কিভাবে? এটা ফটোশপ সফটওয়্যারে ওপেন করলাম। এটা আমার রিসেন্টে ছিল, ওখানে ক্লিক করে আমি ওপেন করেছি। কিন্তু আপনার যদি রিসেন্টে না থাকে, ধরেন আমি যেভাবে বলেছিলাম যে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ক্লিক করে আপনারা আমার দেওয়া কিছু মোকআপ আপনারা ডাউনলোড করতে পারবেন। আমি যদি টেলিগ্রাম চ্যানেলে যাই, খেয়াল করেন এখানে আমি বলে দিয়েছি অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটোশপ ইনস্টল প্রসেস, লোগো মোকআপ ডাউনলোড প্রসেস। এই যে এটা বিজনেস কার্ডের মোকআপের লিঙ্ক, এই যে এটাতে যদি আপনি ক্লিক করেন, দেখেন গুগল ক্রোমে নিয়ে চলে আসছে এবং এখানে বলা হচ্ছে যে মানে কুড নট প্রিভিউ ফাইল ইউ মে। আচ্ছা, এখানে ওই স্ক্যান করে ডিটেক্ট করতে পারছে না এটা কী ধরনের ফাইল, যেহেতু এটা জিপ করা রয়েছে এই কারণে। তো এই জিপ ফাইল ডাউনলোড করলে এটা কি অবস্থায় থাকবে আমি একটু দেখাই। আমি যদি ডাউনলোড অপশনে যাই, আমার কিছু জিপ ফাইল অলরেডি ডাউনলোড করা রয়েছে। এটা হচ্ছে জিপ আইকনের, মানে জিপ ফাইলের আইকন। আমি এটা আপনাদের এরকম স্মল আইকন থাকতে পারে, এই যে এরকম আইকন থাকতে পারে। আপনারা যদি এগুলো বড় করে দেখতে চান, রাইট বাটন ক্লিক করে ভিউ থেকে লার্জ আইকন। তো এটা আমি যদি নর্মাল একটা ফোল্ডারের মতো করতে চাই, এটা জিপ অবস্থায় আছে। জিপ মানে মনে করেন একটা বান্ডিল বান্ধা আছে। জিপ মানে কি বুঝি আমরা? ওই যে চেনাটাকে জিপ বলে, তাই না? মানে কোনো ব্যাগের যে চেন থাকে ওটাকে জিপার বলে না, জিপ বলে। তো ওইটাই মনে করেন একটা বান্ডিল বান্ধা রয়েছে, এর ভিতরে যদি কোনো ভাইরাস যুক্ত ফাইলও থাকে সেটা অনেক সময় ডিটেক্ট করতে পারে না, আর ফাইলগুলো অনেক দিন মানে ভালো থাকে। ধরেন আপনার আমরা যেসব সফটওয়্যার ব্যবহার করি, একটু ভালো করে মনোযোগী হন, সব বিষয়ে আপনাদের নলেজ রাখা উচিত। ধরেন আপনার কম্পিউটারে যেসব সফটওয়্যার আমরা ইউজ করি, ইলাস্ট্রেটর ফটোশপ, এগুলো তো সব ক্র্যাক ভার্সন, এতে সব হ্যাক ফাইল থাকে। মানে যেগুলো নর্মাল কম্পিউটারের যে অ্যান্টিভাইরাস আছে, আমাদের শরীরেও কিন্তু ভাইরাস ঢোকে, অ্যান্টিভাইরাস আমরা পুশ করি। এরকম কম্পিউটারের এক ধরনের অ্যান্টিভাইরাস বা কোনো ক্ষতিকর ফাইল যাতে কম্পিউটারে ক্ষতি না করতে পারে, এই জন্য অ্যান্টিভাইরাস থাকে। তো ওই জিনিসটা যখন হ্যাক ফাইল ডিটেক্ট করে তখন অনেক ফাইল ডিলিট করে দেয়। এই জন্য আমরা জিপ অবস্থায় রেখে দিই, এতে করে ফাইলের ভিতরে যেসব হ্যাক ফাইল থাকে ওইটা যাতে ডিলিট না হয়ে যায়, ওইটা যাতে সংরক্ষিত থাকে। তো দেখেন অনেক সফটওয়্যার ইনস্টল করার সময় আমরা ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন অফ করে রাখি। এই যে ভাইরাস তো মানুষের শরীরে হয়, কিন্তু কম্পিউটারেও হয়, মানে যেগুলো ক্ষতিকর ফাইল। তো এটা যদি আমি অফ করে রাখি তাহলে ওইটা এক্সট্র্যাক্ট করলে ওর ভিতরে ক্ষতিকর ফাইলগুলো থাকবে। আর যদি ওটা অন থাকে তাহলে কম্পিউটারের যে, আমার কথাগুলো মনে হয় অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে, হওয়াটাই স্বাভাবিক। তো ওই অ্যান্টিভাইরাসটা ভাইরাসগুলোকে খেয়ে ফেলে বলতে এটা ডিলিট করে দেয়। এই হচ্ছে কাহিনী। এখন এই অবস্থায় বেশিরভাগ আপনি যখন অনলাইন থেকে কিছু ডাউনলোড করবেন, যখন আপনি সফটওয়্যার ডাউনলোড করবেন তখন কিন্তু এই জিপ অবস্থাতেই থাকবে। তো এই জিপকে আমরা আনজিপ করব কিভাবে? আনজিপ বলে না, বলা হয় এক্সট্র্যাক্ট। কিভাবে? এটার উপর রাইট বাটন ক্লিক করলাম, অবশ্যই এটা আগে সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট যদি না করে এরপর রাইট বাটন ক্লিক করে অন্যরকমও আসতে পারে। তো রাইট বাটন ক্লিক করার পরে এক্সট্র্যাক্ট হেয়ার অপশন আছে, এক্সট্র্যাক্ট ফাইল অপশন আছে। এখানে ওপেন উইথ উইনরার, এই এক্সট্র্যাক্ট করার কাজ করছে হচ্ছে উইনরার নামে একটা সফটওয়্যার। আচ্ছা, আমার এটা অত ইন ডিটেলসে যাওয়া উচিত হবে না, যে টপিক্সে ছিলাম সেই টপিক্সে আসি। এক্সট্র্যাক্ট ফাইল করলে এটার একটা নর্মাল ফাইল তৈরি হবে। এখানে একটা পপ আপ আসছে, আমি জাস্ট ওকেতে প্রেস করলে দেখেন এই যে একটা নর্মাল, দেখবেন নাম ঠিক একই। এই যে ব্লু ইয়েলো এলিজেন্ট ভিজিটিং কার্ড টেমপ্লেট, আমি এই যে ভিজিটিং কার্ডের যে টেমপ্লেটও ডাউনলোড করেছি ওটাও কিন্তু জিপ অবস্থায় থাকছে। এবার দেখেন এটা নর্মাল ফাইল হলো, এর ভিতরে ঢুকলাম, এরপর আমরা এগুলো অ্যাক্সেস ভালোভাবে নিতে পারবো। এমন না যে জিপ অবস্থাতে আমরা অ্যাক্সেস নিতে পারবো না, জিপ অবস্থাতেও অ্যাক্সেস নিতে পারবো, কিন্তু ভালো হয় এক্সট্র্যাক্ট করে নিলে।
তো আমরা যখন এই লিঙ্ক থেকে ক্লিক করে কিছু ডাউনলোড করব, আমি গুগল ড্রাইভে আপলোড করা রয়েছে, ওইগুলো জিপ অবস্থায় থাকবে। আপনারা ওই ফাইলগুলোকে এক্সট্র্যাক্ট করে নর্মাল করে নেবেন, তখন আপনারা ওই মোকআপগুলো অ্যাক্সেস নিতে পারবেন। আমার এখানে সাজানো আছে, আপনারা ওইটা ডাউনলোড করে ডাউনলোড ফোল্ডার থেকে কোনো একটা ড্রাইভে সংরক্ষণ করবেন। কোথায়? ধরেন এই দিস পিসিতে ক্লিক করলেন, এখানে কয়টা ড্রাইভ আছে? টোটাল 4টা। প্রথমটা সি ড্রাইভ, এর ভিতরে আমরা কোনো ফাইল সংরক্ষণ করব না। এরপরের এই 3টার ভিতরে যে কোনোটা আপনি রাখতে পারেন। আমি প্রথমটা আমি নাম দিয়েছি এন্টারটেনমেন্ট, তারপরে ডকুমেন্ট, তারপরে সফটওয়্যার। কোনো সফটওয়্যার সংরক্ষণ করলে এর ভিতরে রাখি, আর মোকআপ টোকআপ যা কাজের ফাইল থাকে ওইগুলো আমি এই স্লটের ভিতরে রাখি। আপনি চাইলে একটা স্লটের ভিতরে সব রকমই রাখতে পারেন আপনার মন মতো সাজিয়ে। এখন এর ভিতরে দেখেন আমি মোকআপ ব্র্যান্ডিং, মোকআপ লোগো, মোকআপ টি শার্ট বিভিন্ন নামে আমি সেভ করে রেখেছি। তো আমি গত 2 দিন মোকআপ লোগো, মোকআপ বিজনেস কার্ড দেখাইছি। আমি আজকের মোকআপ টি শার্টেরটা একটু দেখাই। দেখেন এখানে আমি সাজিয়ে রেখেছি, একটা হচ্ছে জেপিজি আর একটা হচ্ছে পিএইচডি। যেহেতু পিএইচডি হঠাৎ দেখে বোঝা যায় না, এই জন্য আমি একটা জেপিজি একটা পিএইচডি রেখে দিয়েছি, যাতে আমি জেপিজি দেখে বুঝতে পারি এই মোকআপটা আসলে কেমন, আমার কোন ডিজাইনের জন্য কোন ডিজাইনটা খাটবে। তো আমি যদি এটা ওপেন করি, যে 5 নাম্বারের এটা হচ্ছে জেপিজি ফরম্যাট, এটা হচ্ছে পিএইচডি ফরম্যাট। আমি পিএইচডি ডাবল ক্লিক করলাম, এটা আমার ফটোশপে ওপেন হয়ে গেল। এইবার আমার খেয়াল রাখতে হবে লেয়ার প্যানেলটা। যদি আপনাদের লেয়ার প্যানেল এইভাবে না থাকে, আমি ধরেন এই লেয়ার প্যানেলটা আমি ডিলিট করে দিচ্ছি, আমি আবার এনে দেখাচ্ছি। এখানে দেখেন লেয়ার প্যানেল নাই। এখন আমি কিভাবে লেয়ার প্যানেলটা আনবো? উইন্ডোজ থেকে খুঁজতে হবে লেয়ার কোথায় আছে, লেয়ার, এই যে লেয়ার, অথবা F7 প্রেস করলে হয়ে যাবে। আমি কিবোর্ড থেকে F7 একদম উপরে ফাংশন কি F7, ওখানে ক্লিক করলাম, এই যে লেয়ার প্যানেল চলে আসলো। এবার এই লেয়ার প্যানেলটা আমাকে এখানে সেট করতে হবে। দেখেন এটা মুভমেন্ট করতে হলে এখানে ক্লিক করে আপনি মুভমেন্ট করতে পারবেন, করে এই উপরে এখানে আমি সেট করে নিলাম। এখানে বিভিন্নভাবে থাকতে পারে, যদি নিচে আরও কিছু ফাইল থাকে আপনারা জাস্ট টেনে টেনে ওগুলো ডিলিট করে দেবেন, যেগুলো প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন নেই, শুধু লেয়ার প্যানেলটা আপাতত থাকলে হচ্ছে। এখন এখানে খেয়াল রাখতে হবে আপনার স্মার্ট কি বলে স্মার্ট অবজেক্ট থাম্বনেইল, এই লেয়ারটা কোথায় আছে এটা আপনার খুঁজে নিতে হবে। এটা অনেক সময় গ্রুপের ভিতরে থাকে, দেখেন এটা গ্রুপের ভিতরে এরকম থাকতে পারে। এখানে লেখা রয়েছে ডিজাইন হেয়ার, তার মানে আপনাকে ওখানে ডিজাইনটা আপলোড করতে হবে, ঠিক আছে? তো আমি ডিজাইন হেয়ার, এটা একটা গ্রুপ, এই যে অ্যারো চিহ্ন ডান দিকে দেওয়া আছে, তার মানে এটা গ্রুপ। এটা নিচ মুখে দিতে হবে কিভাবে? এখানে একটা ক্লিক করতে হবে এই অ্যারো চিহ্নের উপরে, ক্লিক করলে এটা ডাউন হয়ে গেল। ব্যাস, এটার উপরে এই যে স্মার্ট থাম্বনেইল দেখলে আপনারা বুঝতে পারবেন, এরকম একটা সাদা অপশন, আর নিচে ডান সাইডে একটুখানি অন্যরকম অপশন, আশা করি দেখতে পারছেন সবাই। এটার উপরে আপনাকে করতে হবে ডাবল ক্লিক, তাহলে এখানে দেখেন এখন একটা ট্যাব আছে, এখানে ডাবল ক্লিক করলে আরেকটা ট্যাব ওপেন হলো, দেখছেন? ছিল একটা, হয়ে গেল এখন 2টা। এখন এই জায়গা আপনার ডিজাইনটা সেট করতে হবে। তো আগে এখানে কিছু ডিজাইন থাকতে পারে, আমি এটা জাস্ট চোখটা অফ করে দেবো, চোখটা অফ করে এটা ফ্রেশ রাখবো। এখানে দেখেন এই চোখটা অফ করা যায়, এখানে ক্লিক করলে চোখ অফ হয়ে যায়, চোখের উপর ক্লিক করলে। এবার এটা আমি চাইলে মিনিমাইজ করে দিতে পারি, করে আমাদের ডিজাইনটা হবে ইলাস্ট্রেটর থেকে আপনি চাইলে ধরেন এই ডিজাইনটা আমি কপি করব, Ctrl+C দিয়ে কপি করলাম, ফটোশপে এসে এখানে Ctrl+V দিলাম। এখানে পিক্সেলের এটাতে চেকমার্ক দিবেন, দিয়ে ওকে দিবেন। এখানে ডিজাইনটা আপনি ইচ্ছা মতো ছোট বড় করে নেবেন, নিয়ে টিক চিহ্ন দিবেন উপর থেকে, দেওয়ার পরে এটা সেভ করতে হবে। কন্ট্রোল চেপে ধরে এস করার পর ওকে। এরপর বাম পাশে দেখবেন ওই ডিজাইনটা একটা 3D মনে হবে, যে বাস্তবিক একটা ডিজাইন। এরকম আমি যদি কয়েকটা মোকআপ আপনাদের ওপেন করে দেখাই, ওই মোকআপ আরও কয়েকটা ওপেন করি, এটা যদি ওপেন করি 9 নম্বরটা, এই যে এটার উপরে আমি আমার ডিজাইন দিব। এখানে খুঁজতে হবে স্মার্ট অবজেক্ট কোনটা। স্মার্ট অবজেক্ট এখানে 2টা দেখা যাচ্ছে, এই যে এই একটা। তো এটা চোখ অফ করে দেখছি এটা পকেটের ডিজাইন। এই স্মার্টে এই পকেটে আপনি কোনো একটা ডিজাইন দিতে পারবেন। এই চোখ অফ করেও আপনি খেয়াল করবেন আসলে কোথায় কি হচ্ছে। আর এটা হচ্ছে টি শার্টের ডিজাইন, এখানে আমি ডাবল ক্লিক করলাম, করে আমি চাইলে আগের ডিজাইনটা যদি ডিলিট করতে চাই এই চোখটা অফ করা যেতে পারে। আর যদি মনে করি এই লাল কালারটা রাখবো, তাহলে কি করতে হবে? আইড্রপার টুল, এই যে আইড্রপার টুল দিয়ে এখানে একটা ক্লিক করলাম, ফরগ্রাউন্ড কালারটা রেড হয়ে গেল। এবার জাস্ট এখানে ক্লিক করে অল্টার ডিলিট। আচ্ছা, এগুলো আপনাদের অত ডিপলি অল্টার না, হ্যাঁ অল্টার ডিলিট দিলে ফরগ্রাউন্ড কালার চেঞ্জ হয়, আর কন্ট্রোল ডিলিট দিলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়।
তো আমি ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করছি। আপনার যদি মনে হয় যে এখানে আপনি সাদা রাখবেন তাহলে সাদাও রাখতে পারেন। তো আমি এখানে লাল রেখেছি এবং ডিজাইনটা নিয়ে আসি। আচ্ছা, এই লালের উপর লাল ডিজাইন মানাবে না, আমি এটা চোখটা অফ করে দিই, এর উপরে একদম এরকমই রাখি। আগের বার কী করেছি, Ctrl+C Ctrl+F, এবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইলাস্ট্রেটর থেকে টেনে নিয়ে এসে ফটোশপে এসে ছেড়ে দিলাম, দিলে এই ডিজাইনটা এখানে আসলো। অলটা ধরে এটা একটু বড় করলাম, করে টিক চিহ্ন দিয়ে Ctrl+S। পাশের ট্যাবে যেতে হবে, পাশের ট্যাবে গেলে ডিজাইনটা দেখা যাবে। ডিজাইনটা একটু মানে আকৃতি একটু বেশি বড় করে ফেলেছি, এটা একটু ছোট করে দেখি। আরো ছোট করতে হবে। একটু ছোট বড় করে নেবেন আপনাদের ইচ্ছা মতো। এভাবে আপনারা ডিজাইন মোকআপ প্লেসমেন্ট করতে পারবেন। এখানে এই যে সামনে একটা ডিজাইন দেওয়া যাবে, পিছনে একটা ডিজাইন দেওয়া যাবে। এখানে দেখেন গ্রুপ করা আছে, খেয়াল করেন। এটা ব্যাকগ্রাউন্ড, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করতে পারেন। এবার ফ্রন্ট সাইড ডিজাইন, ব্যাক সাইড ডিজাইন, তাহলে এই গ্রুপে একটা ক্লিক করলাম। এই গ্রুপে ক্লিক করলে দেখেন এতগুলো ফাইল রয়েছে, এর ভিতরে আমার দিতে হবে এটা। আচ্ছা, এটা হচ্ছে পকেট ডিজাইন, এখানে বলা রয়েছে পকেট ডিজাইন, আমার দরকার কার্ড কালার। আচ্ছা, কালার এটা। আর এটা হচ্ছে আপনারা খেয়াল করবেন এখানে এই স্মার্ট অবজেক্ট থাম্বনেইল এটা কোথায় আছে, এটা স্মার্ট অবজেক্ট থাম্বনেইল। এখানে আপনি এটা টিক চিহ্ন, এই চোখ অফ করে এখানে আপনি আপনার ডিজাইনটা দিতে পারেন, দিয়ে এটা Ctrl+S দিলে সেভ হয়ে যাবে। এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এটা গত ক্লাসে আমি ভালোভাবে দেখাইছি, আজকের ক্লাস রেকর্ড। আচ্ছা, এটা বেশি বড় হয়ে গেছে। ইচ্ছা মতো সব মডিফাই করা যাবে, একটু ঘাটাঘাটি করলে আপনারা বুঝে যাবেন আসলে কোনটার কি কাজ। আচ্ছা, আজকের ক্লাসের টপিকসে আসি। মোকআপ বিষয়টা ক্লিয়ার করলাম, বাসায় প্র্যাকটিস করবেন, ক্লিয়ার হয়ে যাবেন। এখন আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে টি শার্ট ডিজাইন। টি শার্ট ডিজাইনের আমরা কেন শিখব? টি শার্ট ডিজাইনের ব্যাপক চাহিদা আছে মার্কেট প্লেসে। আপনারা যদি এটাতে সাকসেস হতে পারেন, এখান থেকে আর্নিং করা পসিবল। আমি একটু ইনকগনিটো মুডে গিয়ে আমি ফাইবারে টি শার্ট ডিজাইনের একটু চাহিদা দেখাই, কারণ যেটা আমরা শিখবো সেটার ব্যাকগ্রাউন্ড বা সেটার মার্কেটে কেমন চাহিদা আছে এটা সম্পর্কে যদি আমরা অবগত না হই, তার প্রতি আমাদের মনোযোগটা আসবে না। আপনারা যদি চান ফাইবার এটা মার্কেট প্লেস, এখানে আপনারা আগে থেকেই মার্কেট প্লেসটা দেখতে পারেন, কোন কাজের কেমন চাহিদা, মানুষ কি করছে না করছে। কিন্তু এখানে অ্যাকাউন্ট আগে থেকে করার দরকার নেই। এখানে কিছু লিখতে গেলে কন্টিনিউ উইথ গুগল অপশন আছে, ওটা স্কিপ করতে হবে, ওটা স্কিপ করে এগোতে হবে। যদি অ্যাকাউন্ট করে ফেলেন তাহলে পরবর্তীতে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানোটা একটু পসিবল হবে না। তো এটা আপনারা একটু সতর্ক থাকবেন। খেয়াল করেন, আমি এখানে সার্চ করছি টি শার্ট ডিজাইন। আচ্ছা, এখানে দেখেন, এখানে বলছে যে হিউম্যান ভেরিফিকেশন করছে, প্রেস অ্যান্ড হোল্ড, এটা চেপে ধরে কিছুক্ষণ চেপে ধরে রাখতে হবে। দেখেন, আমি এখানে টি শার্ট ডিজাইন লিখেছি এবং এখানে কম্পিটিটর হচ্ছে 22,000। মানে টি শার্ট ডিজাইন নিয়ে আমাদের মতো যারা ডিজাইনার, আপনারা হচ্ছেন ডিজাইনার বা ফ্রিল্যান্সার, এই ডিজাইনার বা ফ্রিল্যান্সারের কাজের স্যাম্পল বা কাজের প্রেজেন্টেশন এখানে মোটামুটি 22,000 আছে। একটা মানুষ চাইলে 15-20টা প্রেজেন্টেশনও দিতে পারে, কিন্তু নতুন অবস্থায় 4টা গিগ দেওয়া যায়। গিগ মানে প্রেজেন্টেশন, গিগ দেওয়া যায়। এখানে দেখেন, এই প্রথম পেজে 48টা হচ্ছে গিগ আছে। গিগ মানে প্রেজেন্টেশন, এটা মনে রাখবেন। গিগ মানে প্রেজেন্টেশন, মানে একজন তার কাজের স্যাম্পল অনলাইনে উপস্থাপন করছে, যে আসলে সে কোন বিষয়ে এক্সপার্ট, এই জিনিসটাকে বলা হচ্ছে ফাইবারের ভাষায় গিগ।
জিআইজি গিগ। তো এখানে খেয়াল করেন, এখানে মানুষ টি শার্ট ডিজাইন করে। আমরা এই ধরনের টি শার্ট ডিজাইন শিখবো, এই ধরনের টি শার্ট ডিজাইন শিখবো আজকে। দেখেন এই ধরনের টি শার্ট ডিজাইন আমরা শিখব। আমরা এখানে দেখতে পাচ্ছি এই সেলার বা ডিজাইনার, এনার 13টা কাজ রানিং রয়েছে এবং এই পর্যন্ত সে 5000 রিভিউ পেয়েছে। তাহলে ধরা যায় 7-8 হাজার কাজ সে কমপ্লিট করেছে, এই পর্যন্ত 8-10 হাজার কাজ কমপ্লিট করেছে। যদি তার প্রিমিয়াম প্যাকেজটা দেখি $35, মানে একটা কাজের জন্য সে $35 করে নেয়। এখানে দেখেন সে কী ধরনের কাজ করে, এই যে এই ধরনের ডিজাইন করে, এই যে এই ধরনের ডিজাইন করে। আমরা এই ধরনের মাউন্টেন ডিজাইন শিখব। এই যে এগুলো টাইপোগ্রাফি স্টাইল, এগুলো এই ধরনের ডিজাইন আমরা শিখব। এই ধরনের ডিজাইন আপনারা শিখতে পারবেন। এই দেখেন এটা কমপ্লিট হওয়া কাজ, এখানে কিছু টেক্সট আছে আর পাশে একটা মেয়ের হচ্ছে লাইন আর্ট দেওয়া আছে। এরকম কমপ্লিট হওয়া কাজ আমরা অনেক দেখতে পাবো। এই যেমন এই ধরনের ডিজাইন আমরা খুব সহজে ডিজাইন করতে পারবো। আপনারা মোটামুটি আপনাদের 1.5 মাস হচ্ছে, তাই তো? আর 1.5 মাসের ভিতরে আপনারা এই ধরনের ডিজাইন নিজে থেকে ডিজাইন করতে পারবেন। এই যে একদিন আগে এই কাজটা কমপ্লিট করেছে, টি শার্ট ডিজাইন। এই যে এইটা টি শার্ট ডিজাইন একদিন আগে কমপ্লিট করেছে, মানে একদিনে কত ডিজাইন করে দেখেন। এই যে এটা একদিন আগে, মানে একদিন আগে কতগুলো কাজ কমপ্লিট করেছে, তাহলে ও কত কাজ কমপ্লিট করে। এটা 2 দিন আগে, এটা 2 দিন আগে। তার মানে এইগুলো সব কিন্তু কমপ্লিট হওয়া কাজ এবং বায়াররা এর রিভিউ দিয়েছে। আবার সব বায়ার কিন্তু রিভিউ দেয় না, সব বায়ার রিভিউ দেয় না। এখন আমরা দেখতে পাচ্ছি যে টি শার্ট ডিজাইনে কেমন চাহিদা। এটা দাঁড়ান একটু, এক্সটেনশন তো এখানে কাজ করবে না রে। আচ্ছা নর্মালে সার্চ করে দেখি। এবার দেখতে পারবো কার কয়টা কাজ রানিং রয়েছে, একদম উপর থেকে, ভিতরে ঢোকা লাগবে না, উপর থেকে দেখতে পারবো। এবার খেয়াল করেন, এর একটা কাজ রানিং, এর হচ্ছে 4টা কাজ রানিং, 13টা, 3টা। মানে এই কাজ সহজ বিধায় মানুষ খুব দ্রুত এই কাজ কমপ্লিট করে ফেলে। আমার যেমন হচ্ছে এখন আমার বর্তমানে টোটাল হচ্ছে 4টা কাজ রানিং রয়েছে। একটা হচ্ছে $300 আর বাদ বাকি সব হচ্ছে $125 করে। তো একটা কাজ আমার কমপ্লিট করতে মোটামুটি 1 সপ্তাহ পর্যন্ত লেগে যায়। মানে বিষয়টা এরকম প্রসেসে চলে যে একটা কাজ আমি করলাম, করে বাইরকে দেখালি 2-3 দিন পর, 2-3 দিন ধরে ওরা ওইটা দেখবে, বসবে, পাশের মানুষের সাথে দেখাবে যে ডিজাইনটা কেমন হয়েছে। 3-4 দিন পর এসে আবার রিপ্লাই দেবে, ভাই এই ডিজাইন পছন্দ হয়েছে, এটা এই চেঞ্জ করতে হবে, এরকম। তো এরপর আমি আবার 2 দিন সময় নিয়ে আবার ডিজাইন করি, করে আবার 2 দিন পরে দিই। এভাবে প্রসেসিংটা প্রায় 7 থেকে 10 দিন পর্যন্ত লেগে যায়। কিন্তু এই ধরনের কাজ আমার যেহেতু ফুল ব্র্যান্ডিং, সেই জন্য একটু বেশি সময় লাগে। কিন্তু এই ধরনের কাজ যেমন এর হচ্ছে 26টা কাজ রানিং রয়েছে, এর কাজগুলো সহজ এবং এর কাজ 1-2 দিনের ভিতরে কমপ্লিট হয়ে যায়। এর 26টা কাজ রানিং রয়েছে এবং এর নাম হচ্ছে বাদশাহ, বাংলাদেশে বাড়ি, 2019 সাল থেকে রয়েছে এবং লাস্ট ডেলিভারি 10 ঘন্টা আগে। মানে লাস্ট একটা কাজ কমপ্লিট করেছে 10 ঘন্টা আগে এবং এর টোটাল রিভিউ 1700 এবং এর বেসিক প্যাকেজ হচ্ছে 20-30 আর প্রিমিয়াম হচ্ছে $50। মানে এই ধরনের একটা টি শার্ট ডিজাইনের জন্য সে $50 করে নেয়। এই যে এই ধরনের ডিজাইন করে, এই যে এই ধরনের ডিজাইন, এই যে 4 দিন আগে কমপ্লিট হওয়া কাজ। এই ধরনের ডিজাইন আপনারা খুব সহজে করতে পারবেন। আমি তাহলে মোটামুটি আপনাদের মার্কেট প্লেস সম্পর্কে একটু যদি ভালো করে বোঝায়, দেখেন 5, 7, 8, 10টা করে কাজ রানিং আছে এখানে। এর আবার একটাও নেই, মোটামুটি কাজ আছে এই সেক্টরে। 2টা 4টা এরকম কাজ রানিং আছে। এখন আমরা শেখার জন্য অনেকগুলো কাজ, আমরা অনেক ধরনের ডিজাইন শিখব। আমরা যদি একটা কমপ্লিট ব্র্যান্ডিংয়ের দিকে এগোই,
মানে একটা কমপ্লিট ব্র্যান্ডিং করতে যদি আমরা চাই, সেক্ষেত্রে আমাদের লোগো থেকে বাদিয়ে নিয়ে লোগো, বিজনেস কার্ড, লেটার হেড, এনভেলপ ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট, কাভার ডিজাইন, এরপর এইগুলো শিখলে বাদ বাকি যেসব টুকটাক ডিজাইন আছে এগুলো শিখলে ওইগুলো আপনারা নিজে নিজেই শিখে যেতে পারবেন। তো এখন আসি প্রথমে টি শার্ট ডিজাইনের এই সামার ডিজাইনের মতো ডিজাইন করার জন্য। এই ধরনের ডিজাইন আপনারা কিভাবে করবেন, এখানে চাইলে আপনারা নিজেদের নাম দিয়ে ডিজাইন করে কালীগঞ্জে যেসব প্রিন্টিংয়ের দোকান আছে ওই দোকানগুলো থেকে 6টা 0। আচ্ছা খেয়াল করেন, এখন আমরা এই টি শার্ট ডিজাইন শিখবো, সামার টি শার্ট ডিজাইন। আপনারা চাইলে নিজেদের নাম দিয়েও এই ডিজাইন করে নিতে পারেন, করে আপনারা চাইলে প্রিন্ট করেও নিতে পারেন যদি মনে করেন। যেমন এই যে আমি এখানে একটা ডিজাইন করেছি আমার নাম দিয়ে, চাইলে আমি এটা প্রিন্ট করে বের করে নিতে পারবো। এখন দেখি আমরা ডিজাইন করা শুরু করি। প্রথমে আমরা অ্যান্টন নামে একটা ফন্ট আছে, এটা দেখতে সুন্দর লাগে এবং সব রকম ডিজাইনে ভালো মানায়। এখানে আমি নিজের নামটা লিখে নিচ্ছি। এদের মধ্যকার দূরত্ব একটু বাড়িয়ে নিয়েছি, মধ্যকার দূরত্ব এই 100 পিডি দিয়ে নিলাম। এটা হচ্ছে 4 নাম্বার অপশন, 100 পিডি দিয়ে রাখলাম। এবার এই ডিজাইনটা আমি ফন্ট অবস্থায় আছে, এটাকে ক্রিয়েট আউটলাইন করতে হবে, মানে এটা তো এখন ফন্টের মোডে আছে। আমি এটাকে, আপনারা যে শেপ নেন না, বৃত্ত নেন, ওইটা যে ফরম্যাটে আছে ওটাকে অবজেক্ট বলা হয়। তো এটা আমি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করলে এটা ওই অবজেক্টের মতো হয়ে যাবে, মানে নর্মাল শেপ যেভাবে নিই ওই রকম হয়ে যাবে। এখন এটা ইচ্ছা মতো বিভিন্ন কাস্টমাইজ করা যাবে, যেমন হচ্ছে শেপ বিল্ডার দিয়ে কাজ করা, মানে মডিফাই করা যাবে, তারপরে পাথ ফাইন্ডার দিয়ে কাজ করা যাবে। কিন্তু যদি ফন্ট মোডে থাকতো তাহলে ওইগুলো করা যেত না, এই জন্য আমরা ক্রিয়েট আউটলাইন করে নিলাম। এবার আসি, এর মতো এই যে এরকম লম্বা লম্বা শেপ নিব। তো প্রথমেই লম্বা নেওয়ার দরকার নেই, প্রথমে যদি শর্টটাও নিই, আগে এইদিকে খেয়াল করেন তারপরে দেখবেন। এই যে আমি মোটামুটি এই পর্যায়ে রাখলাম। যদি চান যে অ্যালাইন করে নেবেন তাহলে উপরের নামটা আনগ্রুপ করে নেবেন। এই যে আনগ্রুপ করে নিলাম, তাহলে একটা আলাদা আলাদা হয়ে গেল। এবার এই দুইটা ধরলাম, এটাকে ফিক্সড করলাম। দেখেন এবার ড্র্যাগ করে দুটোই সিলেক্ট করলাম, করার পরে এটার উপরে একটা ক্লিক করলাম, এটা ফিক্সড হয়ে গেল। আর এই হচ্ছে অ্যালাইন। এবার অলটা চেপে ধরে আমি এর একটা ডুপ্লিকেট নিলাম, কন্ট্রোল ডি প্রেস করে করে আরও দুইটা নিলাম। কিন্তু কোনো সমস্যা হচ্ছে, এখানে একটু বেলাইন হয়ে গেছে। আমি এটা হাত দিয়ে মডিফাই করে নিচ্ছি। এবার দেখেন এই ছোটো যে ডিজাইনগুলো, শেপগুলো নিয়েছিলাম, এইগুলো 4টাই এভাবে ড্র্যাগ করে নিচের থেকে সিলেক্ট করলাম, করে এদিকে লম্বা করে টান দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কালার চেঞ্জ করব। আপনারা এখান থেকে কালার চেঞ্জ করেন, সমস্যা নেই। এটা কিভাবে করবেন, সিলেকশন টুলে থাকা অবস্থায় এই দুইটা লম্বা করে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে আইতে প্রেস করলাম, চলে গেলাম আই ড্রপার টুলে। এরপর এই কালারটা পিক করলাম, আবার ভিতে প্রেস করে লম্বা লম্বি করে এইটুকু সিলেক্ট করলাম। এবার এই কালার, আবার ভিতে গিয়ে এটা সিলেক্ট করে আইতে গিয়ে কালার এটা পিক করলাম, আবার ভিতে গিয়ে সিলেক্ট করে আইতে প্রেস করে এটা ক্লিক করলাম। এবার এই দুইটা ধরে আইতে প্রেস করে এটা কালার, ব্যাস আমাদের কালারও করা শেষ। এরপর আমরা নারকেল গাছ কীভাবে বসাবো, তারপরে হচ্ছে ওই যে ভিতরে একটু গ্রেনজি ইফেক্ট দেওয়া আছে, মানে এটা একটা পুরাতন ভাইব, এই জন্য এই যে ফুটো ফুটো হয়ে রয়েছে, এই ইফেক্টটা কিভাবে দেওয়া যায় এটা দেখাবো। তো আপাতত যতটুকু দেখানো হয়েছে এটা একটু কষ্ট করে করেন সবাই। নিজেদের নাম লিখতে পারেন অথবা সামার লিখতে পারেন। আচ্ছা আমি স্টেপ বাই স্টেপ আসি, একদম শর্ট স্টেপে যাব, সবাই দিকে খেয়াল করেন। আমি টাইপ টুলে গেলাম, সবাই দিকে একটু খেয়াল করেন। এখানে একটা ক্লিক করলাম, করে আমি সামার লিখছি, SUMMER, সামার লেগে এটা একটু বড় করছি। সিলেকশন টুলে গেলাম, যে
বাউন্ডিং বক্স থেকে এটা বড় করলাম, করে এই ফন্টটা চেঞ্জ করতে হবে, একটু সুন্দর মোটা ফন্ট নিব। তাহলে ক্যারেক্টার প্যানেলে গেলাম, এখানে সার্চ বার আছে, প্রথম অপশনটা মানে ফন্ট চুজ করার অপশনটা, এখানে লিখবো ANTON, অ্যান্টন। এই যে অ্যান্টন রেগুলার, এটাতে ক্লিক করলাম, করে এর মধ্যকার দূরত্বে 100 করে দেবেন, দিয়ে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। এইবার এটা মিডিল সেন্টার করে দিলাম। এতটুকু পারেনি কে? একটু হাত তোলেন তো কষ্ট করে, আমি তার একটু হেল্প করে দিয়ে আসি। দ্রুত হাত তোলেন, আমি তার একটু হেল্প করে দিয়ে আসি। এটা সবাই পেরেছেন তাই না? এবার আমি পরের স্টেপে যাই। এবার এটা আনগ্রুপ করবো, এটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে এরকম ছোট ছোট শেপ নিব। এবার কন্ট্রোল ডি প্রেস করব, মানে এক একটা অক্ষরের আয়তন এক এক রকম, সেভাবে মডিফাই করে নেবেন। দেখেন এই আর এরটা কিন্তু অনেক ছোট, এই কারণে আমি ওর মতো করে বানিয়েছি, যে যতটুকু তার সমানে সমানে। আচ্ছা, এইটুকু সবার হয়েছে তাই না? আচ্ছা, এইটুকু হয়েছে সবার? তন্ময় ওখানে কি দেখাচ্ছ? কালার চেঞ্জ করা? ওই পর্যন্ত যায়নি, তুমি উঠে এসো। যতটুকু দেখানো হয়েছে এই পর্যন্ত থাকলে হচ্ছে, সবাই একসাথে এগোই। তাহলে আপনারা যদি কোনো থেকে যায়, কমতি থেকে যায়, সেটা ঠিক করে নেবেন। দেখেন এখন এই পর্যন্ত আমরা নিচে শেপ নিয়েছি, এবার অ্যালাইনমেন্টটা আমাদের শিখতে হবে। এদিকে খেয়াল করেন সবাই, অ্যালাইনমেন্টটা খুবই জরুরি গুরুত্বপূর্ণ বিষয়। এটা সব না বুঝেও অনেকে মনে করে আমি বুঝে গেছি। এই দুইটা ধরলাম, এইভাবে ড্র্যাগ করে ধরে এসের উপরে একটা ক্লিক করে এটাকে ফিক্সড করলাম, কারণ এই অক্ষরটা আমার নড়ে সরে গেলে সমস্যা। সরবে হচ্ছে নিচের শেপটা, এই যে এর মিডিল অ্যালাইন করে নিলাম। আবার ইউ আর এই নিচের শেপটা ধরলাম, এটা অ্যালাইন, এটা ফিক্সড করলাম, করে এই যে অ্যালাইন করলাম, এইভাবে এটা ফিক্সড করলাম, তারপরে অ্যালাইন করলাম। আচ্ছা, ফিক্সড না করলে কি হবে একটু দেখাই। ধরেন এই দুইটা আমি অ্যালাইন করবো, আমি ফিক্সড করিনি, তাহলে দেখেন এম ডান সাইডে সরে গেছে, তার মানে এম আর এই এম এর ভিতরে বেশি ফাঁকা, এটা কম ফাঁকা। এটা আমাদের লেখার আকৃতি বিকৃত করে দেয়, তাই না? এর যে অরিজিনাল অ্যাসপেক্ট রেশিও। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি, কিন্তু এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই দুইটা ধরলাম, ধরে এমটাকে আরেকটা ক্লিক করবো, করলে এটা ফিক্সড হয়ে যাবে, এরপর অ্যালাইন করবো, তাহলে নিচেরটাই শুধু সরবে। এই জিনিসটা সবাই যারা পারেনি তারা একটু ক্লিয়ার হয়ে যান। হয়েছে? এটা অ্যালাইনমেন্ট সবাই বুঝেছেন? এই যে পিছনে কিছু একটা বলছে, অ্যালাইনমেন্ট বোঝা গিয়েছে? হয়েছে না শ্যাম? হয়েছে? আপনারা বুঝেছেন অ্যালাইনমেন্ট? এবার খেয়াল করেন, আমি নিচের যে ছোট ছোট শেপ আছে এটা আমি সব সিলেক্ট করলাম, করে চাইলে টপ অ্যালাইন করে দিতে পারি, করে এটা নিচের দিকে টান দিলাম। দেওয়ার পর এই ডিজাইনটা আমার এরকম কালার করতে হবে। আপনারা এই জুম আউট করে এখান থেকে একটা ডিজাইন নিয়ে এসে এখানে সাইডে রাখেন, রেখে এখান থেকে কালার পিক করতে পারেন। তো আমি এই লম্বা লম্বি এই এস এবং এস এর লাইনটা সিলেক্ট করলাম, আইড্রপার টুলে গিয়ে এই কালার পিক করলাম। আবার ভি, আমি আই এবং ভি প্রেস করে কালার চেঞ্জ করছি। আই এবং ভি প্রেস করে আমি কালারগুলো চেঞ্জ করে ফেলেছি। এটা দেখেন তো সবাই পারেন কিনা, না পারলে আমাকে ডাক দেন, আমি আপনাকে শেখাই দিই পাশে গিয়ে। হয়ে গেছে না? আচ্ছা, এদিকে খেয়াল করেন এবার সবাই।
এই ধরনের ডিজাইন হয়তো আপনারা অনেক টি শার্ট ডিজাইনে দেখেছেন, তাই না? এই ডিজাইন একদম সহজ। এখন দেখেন এর মাঝে এই যে এরকম নারকেল গাছ অথবা অন্য কোনো ডিজাইন আপনি ইনক্লুড করতে পারেন। দেখেন এটা কিন্তু ট্রান্সপারেন্ট। এখানে খেয়াল করেন, এপাশে সাদা ব্যাকগ্রাউন্ডে সাদা, এপাশে কালো ব্যাকগ্রাউন্ডে কালো দেখা যাচ্ছে। কারণ হচ্ছে এই ডিজাইনটা একদম স্বচ্ছ, পিছন ব্যাকগ্রাউন্ড সব দেখা যাচ্ছে। তো এই ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করব কিভাবে? ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ধরেন আমি এই যে বাম পাশে নারকেল গাছ দুই একটা রেখে দিয়েছি, এখান থেকে আমি একটা নিয়ে আসলাম। এটা অবশ্যই ব্ল্যাকে থাকতে হবে। আচ্ছা, এটা পিছনে আছে, উপরে আনবো কিভাবে? আচ্ছা, উপর তো ধরতে পারছি না, তাহলে দাঁড়ান, উপর তো ধরতে পারছি না। আমি খেয়াল করেন, এখন এগুলো আনগ্রুপ রয়েছে। খেয়াল করেন আমি এখন এই পিছনে শেপ রয়েছে, আমি যদি এগুলো সব সিলেক্ট করি, করে গ্রুপ করলে নারকেল গাছও গ্রুপ হয়ে যাবে না? তাহলে নারকেল গাছ ডিসিলেক্ট করবো কিভাবে? দেখেন, আচ্ছা আমি এইভাবে উপরের থেকে এইটুকু সিলেক্ট করলেই তো সব সিলেক্ট হয়ে যাচ্ছে। কন্ট্রোল জি, তাহলে নারকেল গাছটা ধরা যাচ্ছে না উপর থেকে, তাহলে উপরের শেপে নিচে পাঠাই দেবো, তাই না? উপরের শেপ নিচে পাঠাবো কিভাবে? কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট সাইড, এই যে লেফট সাইডে দিছি, পিছনে চলে গিয়েছে। এখন এই নারকেল গাছটা আমি পজিশন অনুযায়ী বসাবো। ধরেন এই পজিশনে বসালাম, এই পজিশনে বসালাম। আর এই পিছনের এইটা যে লেখা, এগুলো পুরোটা আপনারা গ্রুপ করে নেবেন। আমি পুরো সিলেক্ট করে গ্রুপ করে নিয়েছি। আগে এদিকে খেয়াল করেন, আপনাদের ডিজাইন করার জন্য সময় দেওয়া হবে। এই যে নারকেল গাছটা এটার উপরে রেখেছি, পিছনেরগুলো গ্রুপ, উপরটা জাস্ট ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। আর আমরা এখন করব নতুন করে ট্রান্সপারেন্ট প্যানেলের কাজ। ট্রান্সপারেন্ট প্যানেলের কাজ করতে হলে যদি ব্যাকগ্রাউন্ড আপনি মানে একদম ট্রান্সপারেন্ট করতে চান, তাহলে অবশ্যই আপনাকে অবজেক্টটাকে ফুল পিওর ব্ল্যাক করে নিতে হবে। যে পিওর ব্ল্যাক করে নিলাম। এবার এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। আবার এখানে কন্ট্রোল এফ প্রেস করলে এটা ফন্টে পেস্ট হয়ে যাবে, ঠিক আছে? কন্ট্রোল সি দিয়ে আমরা আগে কপি করেছি, পরে কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করেছি। এখন কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম যাতে আমি মূল ডিজাইনটা দেখতে পারি, এবং পরবর্তীতে কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করব। এবার এই মূল ডিজাইনটা ধরলাম, ধরে আমি নিচ থেকে এই যে প্যানেল হচ্ছে ট্রান্সপারেন্ট প্যানেল, এটা আপনারা উইন্ডো থেকে পেয়ে যাবেন। উইন্ডো থেকে এই যে ট্রান্সপারেন্সি, প্যানেলের নাম হচ্ছে ট্রান্সপারেন্সি, এটা অন করলাম। করে এখানে আমি প্রথমে যে মেক মাস্ক, এটা সিলেক্টেড থাকা অবস্থায় আমি এখানে মেক মাস্কে ক্লিক করলাম। করলে এটা কালার চলে গিয়েছে। কালারটা আবার ফিরে আনবো কিভাবে? এই ক্লিপের টিক চিহ্নটা উঠাই দিতে হবে। ক্লিপের টিক চিহ্ন উঠাই দিলে ডিজাইনের কালার চলে আসবে। এবার এখানে দুইটা বক্স দেখতে পাচ্ছেন, এর ভিতরে আমরা ডানে সাদা বক্সে চলে যাব। সাদা বক্সে এসে আমরা কন্ট্রোল এফ প্রেস করব, কন্ট্রোল এফ। যেটা নারকেল গাছ ছিল সেটা ফন্টে পেস্ট করলাম, করে এটা ফন্টে পেস্ট করা হয়ে গেছে, কিন্তু সিলেক্ট আছে এখন এইটা। আমি এখন সিলেক্ট করব বাম পাশে রঙিনটা, রঙিন করে তারপরে ফাঁকা জায়গায় ক্লিক করব। এবার আমাদের ডিজাইন হয়ে গেছে, দেখছেন? এটা ট্রান্সপারেন্ট হয়ে গেল। এইবার একই প্রসেসে আমরা এই যে ফুটো ফুটো যে ইফেক্টটা, এগুলোকে বলা হয় গ্রেনজি ইফেক্ট। গ্রেনজি ইফেক্ট যদি আপনি ফ্রি পিকে বা অন্য জায়গা থেকে ডাউনলোড করে আনেন পেয়ে যাবেন। আর আমার এখানে কালেকশন আছে আপনাদের কাজের প্র্যাকটিসের জন্য, এখানে অনেক ডিজাইন দেওয়া আছে, এগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এখানে আমি একটা গ্রেনজি ইফেক্ট নিয়ে আসলাম, এখান থেকে অলটা চেপে ধরে, জানে ওখানেও একটা থাকে এখানেও একটা হয়, অলটা চেপে নিয়ে আসলে ডুপ্লিকেট হয়। তো মোটামুটি এই, আচ্ছা এটা সিলেক্ট করে আমি মিডিল অ্যালাইন করে নিচ্ছি, করে এই যে বাম পাশে তো দেখা যাচ্ছে না, এটা পুরোপুরি বড় করছি, পুরোটা কাভার করে নিলাম। নেওয়ার পরে এইবার এই ডিজাইনটা কাট করব কিভাবে? কন্ট্রোল এক্স, কাট হয়ে গেল। এবার ট্রান্সপারেন্সি প্যানেলে যে এই যে এটা আগে সিলেক্ট করতে হবে, গিয়ে সিলেক্ট করে এখন আর ওই যে ক্লিপিং মাস্ক অপশন আর নাই, কারণ অলরেডি মেক মাস্ক অপশনটা নাই, মেক মাস্ক অপশনটা অলরেডি করা আছে। এখন জাস্ট আমি সাদা এই বক্সে ক্লিক করব, করে কন্ট্রোল এফ প্রেস করব, যেটা কাট করা ছিল এটা পেস্ট হয়ে গেল। এবার এই রঙিনটাতে ক্লিক করে আমাদের ডিজাইন রেডি। এখন দেখেন এটা ট্রান্সপারেন্ট ইফেক্ট হয়ে গিয়েছে, বোঝা গেল? এবার আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা ওই প্রসেসে এগোবেন। এটা একটু জটিল, কিন্তু শিখে গেলে একদম সহজ।
কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে যাচ্ছি। সবার প্রথমে জুম আউট করবেন, করে বাম পাশে একটা নারকেল গাছ অলটা চেপে ধরে নিয়ে আসবেন, অলটা চেপে ধরে, যাতে ওখানেও একটা থাকে এখানেও নতুন করে হয়। এবার এই নারকেল গাছটা আমি আগেটা ডিলিট করে দিয়েছি, এইভাবে আপনি হাত দিয়ে পজিশন অনুযায়ী মিডিল অ্যালাইন করে নেবেন। আগের ডিজাইনটা গ্রুপ অবস্থায় থাকতে হবে। আগের এই লেখা এবং নিচের যে শেপ নিয়েছিলেন লাইন, এগুলো সব সিলেক্ট করে আগে গ্রুপ করে নেন, তারপর ওটা মিডিল অ্যালাইন করেন, তারপরে নারকেল গাছটা অ্যালাইন করেন। নারকেল গাছ অ্যালাইন হয়ে গেলে বলেন আমি পরের স্টেপে যাই। এইটুকু হয়েছে সবার? ডিজাইনের উপর নারকেল গাছ আনতে পেরেছেন সবাই? এইবার উইন্ডোতে যান, উইন্ডোতে গিয়ে ট্রান্সপারেন্সি প্যানেলটা অন করেন, ট্রান্সপারেন্সি প্যানেলটা অন করেন। উইন্ডোতে গিয়ে যদি নিচে যদি মানে না পান খুঁজে, এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, করে করে ট্রান্সপারেন্সি যে অপশনটা এটা নিয়ে আসেন, এই টাইপের উপরে ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি প্যানেলটা সবাইকে আনতে পেরেছেন? পারেনি এমন কেউ আছেন? হাত তোলেন তো। সবাই পেরেছেন, তাহলে পরের স্টেপে যাই। এইদিকে খেয়াল করেন সবাই। তাহসিন ভাই হয়েছে আপনার? ট্রান্সপারেন্সি প্যানেল আনতে পেরেছেন? এদিকে খেয়াল করেন তাহলে, এদিকে। হয়নি নাকি? হয়নি তাহলে বলেন, তাহলে আমি এই যে এটা আপনি পেরেছেন, আপনি করেছেন ট্রান্সপারেন্সি এর উপরে এইভাবে আছে না নিচে চলে গিয়েছে? তাহলে উপরেরটা নিচে পাঠাই দেন, হয়ে গেল। উপরের ডিজাইন একটু আগেই তো এটা দেখালাম, উপরের ডিজাইন পিছনে পাঠাই দেন। আপনিই তো বললেন যে এইভাবে পিছনে পাঠাতে হয়। হয়েছে পিছনে? তাহসিন ভাই হয়েছে? তাহলে আমি এতক্ষণ পরে মনে পড়ছে, এতক্ষণ আপনার জিজ্ঞেস করলাম সবার, এখন মনে পড়ছে। ট্রান্সপারেন্সি পেয়েছেন? টাইপের উপরে আছে। এই দেখেন, এইদিকে খেয়াল করেন, পেয়েছেন? সবার কি খুঁজে পাওয়া হয়েছে? মানে ট্রান্সপারেন্সি প্যানেলটা পেয়েছেন সবাই? একটু খুঁজে দাও, খুঁজে দাও, উইন্ডো থেকে খুঁজে দাও। কেউ কথা বলে না তো, কেউই পারছে না, কেউ কথাও বলছে না, তাহলে আমি কি করে এগোবো? আপনি তো পেয়েছেন, এই পাশে পায়নি, কেউ কথা বলছে না। হয়েছে না সবার? ট্রান্সপারেন্সি প্যানেল পেয়েছেন সবাই? এবার দেখেন, এবার এই নারকেল গাছটা যদি সঠিক জায়গায় বসাতে পারেন, কন্ট্রোল এক্স দিয়ে কাট করেন, অথবা অবজেক্ট থেকে কাট। কাট করতে পেরেছেন সবাই? এবার দেখেন, এই ডিজাইনটা সিলেক্ট করবেন, ডিজাইনটা সিলেক্ট করে ট্রান্সপারেন্সি প্যানেলে যাবেন, গিয়ে এখানে মেক মাস্কে ক্লিক করবেন। মেক মাস্কে ক্লিক করার পরে এখানে ক্লিপটা উঠাই দিবেন। এই যে ক্লিপ লেখা, এখানে একটা টিক চিহ্ন দেওয়া, ক্লিপটা উঠালে আপনার ডিজাইনটা ভিজিবল হবে। এরপর ডান পাশে যে সাদা যে বক্সটা আছে, ওই বক্সে ক্লিক করে, বিগ বক্সে ক্লিক করেন সবাই, সাদা বক্সে ক্লিক করেন। এবার কন্ট্রোল এফ দিবেন, কন্ট্রোল এফ দিলে ওই নারকেল গাছটা এখানে ফন্টে পেস্ট হয়ে যাবে।
এবার এই বক্স থেকে বাম পাশের বক্সে ক্লিক করবেন। বাম পাশের বক্সে ক্লিক না করলে আপনার ডিজাইন সিলেক্ট হবে না কিন্তু। এই যে আমাদের ডিজাইন হয়ে গেল। এইবার গ্রেনজি ইফেক্টে বসাতে হবে একই প্রসেসে। খেয়াল করেন, জুম আউট করলাম, সবাই খেয়াল করেন এই যে একটু উপরে এই যে এই একটা গ্রেনজি ইফেক্ট আছে এখানে, অলটা চেপে ডুপ্লিকেট নিয়ে এসে এটা একটু বড় করলাম, করে এটা মিডিল অ্যালাইন করলাম, এই পজিশনে রাখলাম, রেখে এই ডিজাইনটা সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে আবার কাট করতে হবে, করে ডিজাইনটা ধরতে হবে, ধরে সাদা বক্সে ক্লিক করে কন্ট্রোল এফ প্রেস করতে হবে, করে আবার রঙিন বক্সে ক্লিক করে ফাঁকা জায়গায় ক্লিক করতে হবে। ব্যাস, আমাদের ডিজাইন হয়ে গেছে। এই জিনিসটা দেখি সবাই পারেন কিনা। আচ্ছা, তাহলে আমরা আরেকটা ডিজাইন ধরি। হ্যাঁ, সবার হয়েছে না এটা? কারোর বুঝতে অসুবিধা হলে আমাকে বলেন, আমি তাকে হেল্প করি। হয়েছে শ্যাম? বুঝেছো এটা? তাহলে আমরা অন্য একটা ডিজাইন দেখি। খেয়াল করেন এদিকে, আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটা সরিয়ে অন্য একটা ডিজাইন নিয়ে আসি। এরকম একটা ডিজাইন করা যেতে পারে। এই ডিজাইনটা ভালোভাবে শিখতে হবে আপনাদের। এইদিকে খেয়াল করেন, আমি প্রথমে একটা বৃত্ত নিচ্ছি, নেওয়ার পরে একটা লাইন সেগমেন্ট থেকে একটা লাইন নিব, মোটামুটি বড় লাইন নেবেন যাতে বৃত্তটা পুরোপুরি কাভার হয়। মিডিল অ্যালাইন করলাম, অলটা চেপে ধরে আমি আরেকটা ডুপ্লিকেট নিচ্ছি এই পর্যায়ে, এটা একটু মোটা করছি। আচ্ছা, এই বৃত্তে খেয়াল করেন এই মাঝখানে যে দাগগুলো স্লাইড করে কাটা রয়েছে, এখানে চিকুন, এখানে একটু মোটা, এখানে আরেকটু মোটা, এখানে আরেকটু মোটা, এটা আরও মোটা। তো এই জিনিসটা কিভাবে করবেন? প্রথমটা আমি এটা সমানে করেছি, এটা 7 পিটি দিয়েছি। আচ্ছা, এটা 10 পিটি দিলাম। প্রথমটা 10 পিটি আর লাস্টেটা 30 পিটি দিয়ে দিই, বেশি হয়ে যাচ্ছে, 30 পিটি দিচ্ছি। হ্যাঁ, এটা পারফেক্ট। এটা আরও বেশি হয়ে যায়, 25 পিটি দিচ্ছি। প্রথমটা 10 পিটি, তারপর এটা 25 পিটি। এখন এইটা আর এটার কালার আমি চেঞ্জ করে নিচ্ছি। কালার আমি স্ট্রোকের কালার চেঞ্জ করছি, স্ট্রোকের কালার এখান থেকে ইয়েলো করে দিলাম। এবার এইটা আর এইটা ধরে আমি চলে যাব ব্লেন্ডিং অপশনে। ব্লেন্ডিং অপশন শিখছি না আমরা, এখানে খেয়াল করেন, ব্লেন্ড অপশনে গিয়ে এখানে একটা ক্লিক করছি, এখানে একটা ক্লিক করছি, এখানে অনেকগুলো হয়ে গেছে। আমি ডাবল ক্লিক করে স্পেসিফাইড স্টেপ এটাতে ক্লিক করে আমি স্টেপগুলো কমায় নিচ্ছি। আমি এখানে কয়টা নেব, মাঝে দাগগুলো গুনতে হবে, 1 2 3, মাঝে 3টা 4টা দাগ, তো আমি মাঝে 4টা দাগ নিচ্ছি, মোটামুটি এই অপশনে রাখছি, রেখে ওকে। এইবার এটা ধরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে, এখনও স্ট্রোক রয়েছে, আবারও করতে হবে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে। এবার এটা ফিল কালার হয়ে গিয়েছে, স্ট্রোক থেকে এখন এই দেখেন ফিল কালারে কালার দেখতে পাচ্ছি। এবার এই দুইটা ধরে আমি যদি পাথফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট করি, তাহলে উপরের এইগুলো সব কেটে যাবে। এবার আমি নিচেরটা শেপ বিল্ডার দিয়ে অথবা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নিচেরটা কেটে দিলাম, দিয়ে এটা অ্যালাইন করে নিচ্ছি। এইবার ডিরেক্ট সিলেকশন, এটা আনগ্রুপ করে নেওয়া যেতে পারে, আনগ্রুপ করে এটা ধরলাম, এই কালার পিক করলাম, এবার এটা গ্রুপ করে ফেললাম, কন্ট্রোল জি। এইবার এটা করা যেতে পারে, প্রথমে উপরে গ্রাফিক্স ডিজাইনার লেখাটা লিখছি,
আপনি যে কোনো লেখা লিখতে পারেন। আমরা ডিজাইন প্র্যাকটিস পারপাসে এই লেখাগুলো লিখছি। টেক্সট টুলের ভিতরে টাইপ অনে পাত টুলে গিয়ে পাতের উপর লেখা যায়, যেটা আপনারা অলরেডি পারেন। গ্রাফিক্স ডিজাইনার লিখলাম, এবার টেক্সট টুল থেকে চলে গেলাম সিলেকশন টুলে। এবার আমি সাইজটা বড় করছি, অল ক্যাপস করে সব হাতের লেখা বড় করে নিলাম। এই কালারটা আমি এই কালার পিক করে নিলাম। আমি চাইলে এটা ক্রিয়েট আউটলাইন করে নিতে পারি যদি আমার ওটা হয়ে যায়। এরপর নিচে যে লেখাটা আমি এইভাবে লিখলাম, লেখার সাথে সাথে এই শেপটাকেও আমি এর মাপে কেটে ফেলেছি। এটা কিভাবে লেখা যেতে পারে খেয়াল করেন। আমি যদি এখন টাইপ টুলে গিয়ে এখানে লিখি BATCH ব্যাস, আপনারা হচ্ছে 6 লেখার পরে আমি আইড্রপার টুল দিয়ে এই ফন্টটা পিক করে নিব। আইড্রপার টুলে গেলাম, গিয়ে এই পেছানো এই ফন্টটা পিক করে নিলাম। এখানে প্রথম হাতের লেখাটা আমার বড় হাতের দিলে মানাবে, এখানে যেমনটা দেওয়া আছে। এবার টাইপ টুলে গেলাম, যে এটা এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করব, এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করবো। আবার এই দেখেন এর আবার অনেক ধরনের স্টাইল আছে, তো আমার এই স্টাইল দরকার নেই, আমার দরকার হচ্ছে বড় হাতে। তাহলে শিফট ধরে সিলেক্ট করে, অথবা সিলেক্ট করে শিফট ধরে বি লিখলে বড় হাতের হবে, অথবা এভাবে কেটে দিয়ে শিফট ধরে বি দিলে বড় হাতের হবে। এবার সিলেকশন টুলে গিয়ে আমি একটা পজিশন অনুযায়ী বসাচ্ছি, বড় করে নিচ্ছি আর একটু। এইবার এটা ধরলাম, ক্রিয়েট আউটলাইন করলাম রাইট বাটন ক্লিক করে। তারপর আমি এই যে একটা আরেকটার উপর ওভারল্যাপিং করে আছে, এইগুলো সমাধান হিসেবে আমি ইউনিট করে নিতে পারি। দেখেন তাহলে এর সাথে আরেকটা লেগে গেল, এখানে একটা অবজেক্ট হয়ে গেছে। এবার অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এটা আমরা আগেও শিখেছি। তো এটা 10 পিটিতে এতটুকু বড় হয়েছে, আমি এটা একটু বড় করি। ওয়ালাইকুম আসসালাম। এই যে 14 পিটি কি 15 পিটি করলাম, করার পর ওকে। এইবার আমি যেটা করতে পারি, ফাঁকা জায়গায় ক্লিক করে যদি আবার সিলেক্ট করি তাহলে পিছনেরটাও সিলেক্ট হয়ে যাবে। এটা আমার জন্য সহজ হয়। যেমন আমি যদি চাই যে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে শিফট ধরে এইগুলো ডিসিলেক্ট করতে থাকি, ডিসিলেক্ট করে মানে অফসেট পাথগুলো ডিসিলেক্ট করে মূল ডিজাইনটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, নিয়ে চাইলে এটার কালার একটা অন্য কালার দিয়ে দিলাম। কিন্তু এটা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে, এটা সিলেক্ট করা ডিসিলেক্ট করা এটা একটু কঠিন হয়ে যাবে। তো সহজ মেথডটা আমি আগে বলে দিই। এই যে এটা আমি ইউনিট করলাম, এরপর আপনাদের কাজ হচ্ছে এটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করবেন। তাহলে এখানে এখন কয়টা? 2টা। এই দেখেন টান দিলে দেখা যাচ্ছে এখানে 2টা। তো একটা ক্লিক করে একটা সিলেক্ট করলাম, করে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, 15 পিটি নিলাম, নিয়ে 15 পিটি হোক কিংবা 12 পিটি নিচ্ছি, 12 পিটি। এরপর ওকে। এবার ফাঁকা জায়গায় ক্লিক করে আবার একটা ক্লিক করে এটা সিলেক্ট করলাম, করে এটা ইউনিট করলাম। আচ্ছা, এটা ইউনিট করে এটা ধরলাম, শিফট ধরে পিছনের এটা ধরলাম, ধরে শেপ বিল্ডার টুলে গিয়ে অল্টা শেপে ধরে এভাবে টান দিব। তাহলে কি হবে, ওই অফসেট পাতটাও কাটবে, আর এই যে এখানে যে শেপটা ছিল ওইটা এর সাপেক্ষে এর মাপে মাপে কেটে গেল। আচ্ছা, এখানে আরেকটু কাটাকাটি বাদ আছে। এই হচ্ছে ডিজাইন প্রসেস। আচ্ছা, এই তো মোটামুটি ডিজাইন শেষ। এবার কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করলাম, করে মিডিল অ্যালাইন। এরপর এটা নারকেল গাছ না, এটা নিই, এটা যেহেতু এখানে ছিল এটা নিচ্ছি। এটা পিছনে চলে গিয়েছে, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট রাইট সাইড দিয়ে এটা উপরে উঠালাম, অথবা উপরেরটা পিছনে পাঠিয়ে দিলে একই কাজ। এইবার এই পজিশনে রাখছি, এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, করে এটা সিলেক্ট করলাম, করে ওইটা কাট করে ফেলেছি। আগে শিখাইছি যদি দ্রুত বলে ফেলছি। এবার এটা সিলেক্ট করে ট্রান্সপারেন্সিতে গিয়ে মেক মাস্ক,
এরপর এই ক্লিপটা উঠালে এই কালোটা সাদা হয়ে যাবে আর এটা প্রিভিউ হয়ে যাবে। তো আমি এটা ক্লিপ উঠাই দিলাম, এটা রঙিন হয়ে গেল, এটা সাদা হয়ে গেল। এবার সাদা বক্সের উপর ক্লিক করে কন্ট্রোল এফ যে পেস্ট করতে হবে, তাহলে এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এরপর যদি আমি এভাবে সিলেক্ট করতে যাই, আর কিন্তু সিলেক্ট হবে না। কারণ কি? কারণ এই সাদা বক্স সিলেক্ট আছে। আমার এই রঙিন বক্সে ক্লিক করে তারপরে এটা সিলেক্ট করতে পারবো। এবার একইভাবে এরকম গ্রেঞ্জি ইফেক্ট দিতে হলে এখান থেকে গ্রেঞ্জিটাই নিয়ে আসছি, নিয়ে এসে এটা মিডিল বরাবর রেখে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এটা সিলেক্ট করে এখানে সাদা বক্সে ক্লিক করে কন্ট্রোল এফ প্রেস করলে এবং এই রঙিন বক্সে ক্লিক করে আমাদের ডিজাইন রেডি। এটা দেখতে একটু কঠিন মনে হলেও ডিজাইন প্রসেস সহজ, এবং এভাবে ডিজাইন করলে খুব দ্রুত খুব সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। তো এইভাবে আপনারা ডিজাইন করতে পারেন।